ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तु अभयपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। আমাদের আলোচনা চলছে স্বামী অভেদানন্দ মহারাজের গ্রন্থাবলী থেকে। এখানে ভগবদ্গীতার দিব্য বাণীর স্বামী অভেদানন্দ মহারাজের যে ইংরাজি বক্তৃতা ছিল পাশ্চাত্যে, সেইগুলি অনুবাদিত হয়ে বাংলা ভাষা ভাষান্তর করা হয়েছে। এই ভাষান্তর করেছেন শশাঙ্কভূষণ বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত গুণী লোক ছিলেন শশাঙ্কবাবু। আমাদের যে অধ্যায় আলোচনা চলছে সেটা হচ্ছে ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায়। মহারাজের বক্তৃতার অধ্যায় অনুযায়ী এই অধ্যায়ের শিরোনাম হল 3 গুণই বন্ধন। প্রকৃতিস্থ যে 3টি গুণ সত্য রজ তম, এই 3টি গুণ কীভাবে মানুষ এবং অন্যান্য সমস্ত প্রাণী জীব জগৎকে চালিত করে সেই সম্বন্ধে প্রকৃত ব্যাখ্যা যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন ভগবদ্গীতায়, সেইটি স্বামী অভেদানন্দ মহারাজ তার নিজের মতো বেদান্তের দৃষ্টিতে ব্যাখ্যা দিয়েছেন এবং সেটি আমরা পাঠ করে বিশ্লেষণ করছি। সেখানে এই অধ্যায়ের শিরোনাম হল 3 গুণই বন্ধন। সত্য রজতম 3টি গুণের দ্বারা মানুষ জীব জন্তু পশু পক্ষী সব চালিত হয় প্রকৃতির নিয়মে। এই 3টি গুণই প্রকৃতির অন্তর্গত, সত্য রজ তম। কীভাবে এই 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে জীব জন্তু প্রাণী মানুষ ইত্যাদি সবই তাদের আচরণ করে চলে সেটি এখানে দেখিয়েছেন, এবং কোন গুণের দ্বারা কী আচরণ হয় ইত্যাদি, এবং তার ফল কী, কীভাবে তা মানুষকে বন্ধন করে ইত্যাদি, এইসবগুলি নিয়েই এখানে বলা হয়েছে। সেটি হচ্ছে ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায়। যেখান থেকে শ্রীকৃষ্ণ আরম্ভ করেছেন, তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম সুখসঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। 14ষষ্ঠ শ্লোকে বলেছেন, হে অনঘ, এই 3 গুণের মধ্যে সত্যগুণ নির্মল বলিয়া প্রকাশক এবং নির্দোষ। এই সত্যগুণ সুখসঙ্গ ও জ্ঞানসঙ্গের দ্বারা আত্মাকে বন্ধন করিয়া রাখে। ভগবান বলেছেন, হে অনঘ বা পাপশূন্য সত্তা, অনঘ মানে পাপশূন্য সত্তা, এই 3 গুণের মধ্যে সত্য নির্দোষ, অর্থাৎ সত্যগুণ হচ্ছে নির্দোষ বলে সে নির্মল ও সুস্থ, কিন্তু তা বেঁধে ফেলে। শ্রীরামকৃষ্ণের এই দৃষ্টান্ত কথা মনে পড়ছে। 3টি ডাকাত ধরেছিল ব্রাহ্মণকে। তারা যখন তার কাছ থেকে সব কেড়ে করে নিয়ে চলে যাবে, তখন একজন বলল, ওকে কেটে ফেলো, নাহলে ও গিয়ে পুলিশে জানিয়ে দেবে, তখন আমাদের পুলিশে ধরে নেবে। আর একজন বললো যে না না, ও কেটে ফেলে কী হবে,
গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখে দাও, ও যেতে পারবে না বলে চলে গেল। 3 ডাকাতি যা চলে গেল। তারপরে খানিকটা গিয়ে তৃতীয় ডাকাত যে ছিল সে একটু পিছু পিছু যাচ্ছিল, সে ফিরে এলো। ফিরে এসে বলল, ভাই তোমার তো খুব কষ্ট হচ্ছে, আমি তোমাকে সব খুলে দিচ্ছি রে বাঁধন, তুমি বাড়ি চলে যাও। এই 3 গুণের মধ্যে এই তৃতীয় যে ডাকাতটি সেটিও ডাকাতের দলেরই সভ্য, কিন্তু তার মধ্যে দয়া মায়া আছে, সেই জন্য সে সত্যগুণী, তার অপরের কষ্ট বোঝার ক্ষমতা আছে, এইসব সে এসে খুলে দিল। এইটি হচ্ছে উদাহরণ সত্যগুণের। তৃতীয় যে ডাকাত ছিল সত্যগুণী, কিন্তু সেও ডাকাতের দলে থাকার ফলে সে ওই একই স্তরে রয়েছে, অর্থাৎ অন্যান্য ডাকাতদের মতোই তাকে জীবনযাপন করতে হয়। তাই বলেছেন সেখানে এই 3টি গুণের অনুযায়ী মানুষের প্রকৃতির কীরকম পরিবর্তন হয় সেটি এখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন। তত্র সত্যম নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম সুখসঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানক। তাই বলা হয় সদ্গুণ মানে সত্যগুণ সদ্ভাব নিয়ে আসে। এই উদাহরণের জন্য থেকে আমরা জানি, বুঝতে পারি যে সত্যগুণটা হচ্ছে সদ্গুণ। সত্যগুণ মধ্যে এগুলির মধ্যে সত্যগুণ শুদ্ধ ও স্বচ্ছ বলে তা থেকে আসে সব সুখ, অস্তিত্ব, বুদ্ধি, জ্ঞান, অনুভূতির উৎস, শান্ত ভাব, পবিত্রতা এবং যা কিছু ভালো সেসব এই সত্যগুণের মধ্যে পড়ছে। কিন্তু হলে কি হবে, আত্মার বন্ধন, সেও এই পৃথিবীতে আকর্ষিত হয় তার এই সত্য গুণের প্রকাশ করবার জন্য, এবং সেটি তার আসক্তি। সেই আসক্তির ফলে সে যেমন অন্যান্য ডাকাতের মধ্যে সত্যগুণী ডাকাতও থাকে, এবং সেই রকম অন্যান্য গুণের মধ্যে সত্যগুণ রয়েছে, কিন্তু সেও ডাকাতের দলে থাকার বলে সেও বন্ধন করে, কিন্তু এই বন্ধনে ক্ষতি হয় না, তার দ্বারা সে নিজেকে প্রকাশ করতে পারে। কিন্তু জগতে আসার জন্য তার আসক্তি হিসেবে, বাসনা হিসেবে তাকে বদ্ধ হতে হয় জগতে। তাই বলছেন, এই অনঘ এই 3 গুণের মধ্যে সত্যগুণ নির্মল বলিয়া প্রকাশক এবং নির্দোষ। এই জন্য সত্যগুণ আশ্রয় না করলে মানুষ এই জাগতিক বন্ধন থেকে মুক্তি পায় না। আমরা যেখানেই দেখি যে মানুষ আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করেছেন অথবা ঈশ্বরের দর্শন লাভ করেছেন, সেই সব ব্যক্তি সবাই সত্যগুণী। কারণ এই সত্যগুণ ব্যতীত সে নিজেকে মুক্ত করতে পারে না এই জাগতিক বন্ধন থেকে। কিন্তু সেই সত্যগুণও নির্মল বলিয়া প্রকাশক এবং নির্দোষ। এই সত্যগুণ সুখসঙ্গ ও জ্ঞান সঙ্গের দ্বারা আত্মাকে বন্ধন করিয়া রাখে। এখানে জ্ঞানের অর্থ হল অন্তঃকরণের বা মনের ক্ষেত্রের হচ্ছে পার্থিব বস্তুর বিষয়ের গুণ, আত্মার বা বিষয়ীর নয়, বিষয়ীর গুণ নয়। বিষয়ী হচ্ছে আমাদের মধ্যে যে পুরুষরূপী আত্মা রয়েছেন, চৈতন্য সত্তা, তার বন্ধন হয় না। কিন্তু মানুষের অন্তরকে আসক্তি হেতু সে আবদ্ধ করে এই পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করার জন্য। এটি ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে, তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম সুখসঙ্গেই না বদনাতি জ্ঞান সঙ্গেই ন চানঘ। এই 3 গুণের মধ্যে সত্যগুণ নির্মল বলিয়া প্রকাশক এবং নির্দোষ। এই সত্যগুণ সুখসঙ্গ ও জ্ঞানসঙ্গের দ্বারা আত্মাকে বন্ধন করিয়া রাখে। এই তৃতীয় ডাকাতের মতন সত্যগুণ মানুষকে মুক্তির দিকে পথ দেখায় বটে, কিন্তু সে মানুষকে মুক্তির পথে চালিত করে, সেই পথ দেখিয়ে দেয়। এই জন্যে 3 গুণের প্রকৃতির মধ্যে সত্যগুণকে আশ্রয় করে সাধকদের সাধনা করলে তবেই তারা এই আত্মার যে বন্ধন আসক্তির জন্য সেটি থেকে সে মুক্তি লাভ করতে পারে, তাকে আর নতুন জন্মগ্রহণ করতে হয় না। এইটি বলা হয় পূর্ণত্ব লাভ।
তাই বলছেন বিষয়ের গুণ আত্মার গুণ নয়। এই যে পার্থিব বিশ্ব ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ আগে আমরা পেয়েছি আগের অধ্যায়, সেখানে বন্ধনের কারণে মানুষকে বা প্রাণী জীবকে বারবার শরীর ধারণ করে জন্মগ্রহণ করতে হয়, যতদিন না সে এই জাগতিক সমস্ত আসক্তির পারে যেতে পারে। সেই আসক্তির পারে যেতে গেলে তার যে কর্মপদ্ধতি বা তার অন্তরের যে চিত্র, সেটাকে দেখা যায় যে এই 3 গুণের দ্বারা চালিত। তার মধ্যে মুক্তির পূর্ব মুহূর্তে তার যে সত্য গুণের প্রকাশ হয়, তার দ্বারা বোঝা যায় যে সে সত্যগুণী মানুষ। কারণ সত্যগুণ মানুষকে মুক্তির পথ দেখায় এবং তবেই সে এই জগতের আকর্ষণ বা বদ্ধতা থেকে মুক্ত হতে পারে। তাই বলছে শ্রীকৃষ্ণ বলছেন, হে অনঘ বা পাপশূন্য সত্তা, এই 3 গুণের মধ্যে সত্য নির্দোষ বলে নির্মল ও সুস্থ, কিন্তু তা বেঁধে ফেলে সুখ ও জ্ঞানের প্রতি আসক্তিবশত। এই সত্যগুণের মধ্যেও এই আসক্তি থাকে, তাকে জ্ঞানের বা সুখের যে বন্ধন, সেটি লাভ করার যে তার আকাঙ্ক্ষা, সেটির জন্যই সে জীবন ধারণ করে এবং তার দ্বারা সে আসক্ত হয়ে সে জগতে জন্মগ্রহণ করে। এখানে জ্ঞানের অর্থ হলো অন্তঃকরণ বা মনের ক্ষেত্রের হচ্ছে পার্থিব বস্তুর বিষয়ের গুণ, আত্মার গুণ নয়। এই গুণগুলি সবই বিষয়ের থেকে উৎপত্তি হচ্ছে। বিষয়ের সঙ্গে যে সম্পর্ক হচ্ছে জীবের, তার প্রকারভেদ আছে। কোনো ক্ষেত্রে সেটা সত্যগুণ আছে, কোনো ক্ষেত্রে সে প্রবল, আর কোনো ক্ষেত্রে রজগুণ প্রবল, কোনো ক্ষেত্রে তমগুণ প্রবল। তো এই 3টির দ্বারা বিভিন্নভাবে তার বন্ধন হয়। স্বামী অভিনন্দ বলেছেন, জ্ঞান বলতে বোঝায় সুখ জ্ঞানম, যা হলো অন্তরেন্দ্রিয় মনের রূপান্তর বা মন হতে উৎপন্ন। এই সব গুণই এই মনের থেকেই উৎপত্তি হয় ও এটাকে যা সেই পথে চালিত করে, যা হলো অন্তরেন্দ্রিয় মনের রূপান্তর বা মন থেকে উৎপন্ন। এই গুণগুলি সত্য রজ তম। তাই বলছেন, কিন্তু এগুলি যখন প্রকৃতির অবস্থা, তখন এগুলি আবার চৈতন্যের অবস্থা হয় কী রূপে, এই প্রশ্ন তুলেছেন মহারাজ। যা বিষয় জগতের, তা কখনই বিষয়ী জগতের হতে পারে না, কারণ বিষয়ই হলো আসল কর্তা, যিনি চৈতন্য সত্তা প্রতি জীবের মধ্যে রয়েছেন। তিনি আছেন বলেই তার চৈতন্য সত্তা রয়েছে। সেই জন্যে তাকে, তার বন্ধনের কারণ হচ্ছে জগতের পারে যাওয়ার জন্য তার যে চেষ্টা, সেটা মুক্তির ইচ্ছা না থাকলে হবে না। সেটি সবই সত্যগুণের পরিচায়ক। বলছেন বিবর্তনের আর বিবর্তনের অপর অবস্থাটি কি? বিবর্তনের অন্য অবস্থা হলো রজগুণ, ওটা হলো সত্যগুণ, আর এখানে রজগুণ তারপরে আসছে। বিবর্তনের অন্য অবস্থা হলো রজ। শ্রীকৃষ্ণ বলছেন, জেনে রেখো যে তোমার প্রকৃতি হলো ভাবাবেগ, যা থেকে তৃষ্ণা ও আসক্তি জাত হয়, যা আত্মাকে বেঁধে ফেলে মানসিক, বৌদ্ধিক, ইন্দ্রিয়জ ও শারীরিক কর্মপ্রসূত অনুভূতির সঙ্গে। আবেগগুলি সব হলো বিভিন্ন অবস্থা, মনের সুখী অবস্থা সৃজনকারী অবস্থার সমান নয়। আবেগপূর্ণ প্রকৃতি হলো প্রচণ্ড চঞ্চল ও অস্থির। এই চঞ্চল মন নিয়ে যারা সকলে কর্মী, সে যত ভালো কর্মী হোক, কিন্তু তার বন্ধনটি হচ্ছে রজগুণের বন্ধন। সেটা হচ্ছে বিবর্তনের অন্য অবস্থা। শ্রীকৃষ্ণ বলছেন, জেনে রেখো যে তোমার প্রকৃতি হলো ভাবাবেগ, যা থেকে তৃষ্ণা ও আসক্তি জাত হয়, যা আত্মাকে বেঁধে ফেলে মানসিক, বৌদ্ধিক, ইন্দ্রিয়জ, শারীরিক কর্মপ্রসূত অনুভূতির সঙ্গে। আবেগগুলি সব হলো বিভিন্ন অবস্থা, মনের সুখী অবস্থা সৃজনকারী অবস্থার সমান নয়। আবেগপূর্ণ প্রকৃতি হলো প্রচণ্ড চঞ্চল ও অস্থির, এটা রজগুণের প্রভাব। অতিশয় বাসনা, উচ্চাকাঙ্ক্ষা, অহংকার এবং আবেগপূর্ণ ভালোবাসা হলো রজগুণের শ্রেণীভুক্ত। অনেক কিছু করব, অনেক কিছু সুখ লাভ করব, অনেক কিছু বড় হব, সবাই মানবে গুনবে, এইসব
মনেতেই থাকে এইসব আবেগগুলি, এগুলি তাকে বন্ধন করে ফেলে। আবেগপূর্ণ প্রকৃতি হলো প্রচণ্ড চঞ্চল ও অস্থির, স্বাভাবিকভাবে অনেক কিছু করে ফেলবো সারা জীবনে। সেই অস্থির অবস্থাটা হচ্ছে রজগুণের, সেই সব মানুষ হচ্ছে রজগুণী। আপনারা বলছেন অতিশয় বাসনা, উচ্চাকাঙ্ক্ষা, অহংকার এবং আবেগপূর্ণ ভালোবাসা হলো রজগুণের শ্রেণীভুক্ত। বেশিরভাগ মানুষের মধ্যে এই রজগুণের প্রকাশ আমরা দেখতে পাই। যারা জীবনে এই নিজেকে একটি বিশিষ্ট স্থানে পৌঁছে দিতে পারেন, সেই জন্য তারা সাধনা করেন। সেই সাধনা অতিশয় বাসনা, উচ্চাকাঙ্ক্ষার, অহংকার ও আবেগপূর্ণ ভালোবাসা হলো রজগুণের শ্রেণীভুক্ত। আমরা এটা ওটা পাওয়ার জন্য খুব খুঁজে বেড়াই, এখানে ওখানে ছুটি, অত্যন্ত চঞ্চল হই এবং কোনো শান্তি পাই না। এসব হয় রজগুণের জন্য। অধিকাংশ লোকের জীবন এই অবস্থাতেই কাটে। তারা চুপচাপ বসে না থেকে কিছু না কিছু কাজ করবেই। তাদের আধ ঘন্টা চুপ করে বসে থাকতে বললে তারা তা পারবে না। মহারাজের এই দৃষ্টিভঙ্গি আমাদের পাচ্ছি, যা থেকে পরিষ্কার হচ্ছে যে বিভিন্ন মানুষের মধ্যে এই তিন শ্রেণীর মানুষ, তিন ভাগ শাস্ত্রে করা হয়েছে ভগবদ্গীতায়। তাই বলছেন তারা আরও খারাপ শাস্তি পায়, কারণ তারা মনে করে অস্থির হওয়াই স্বাভাবিক অবস্থা। কিন্তু যারা অন্যভাবে মানুষ হয়েছে তারা বিপরীত অবস্থাকে স্বাভাবিক মনে করে। বিপরীত অবস্থা রজগুণের বিপরীত সত্যগুণ। এইসব লোক সদা কর্মচঞ্চল এবং নিরবচ্ছিন্ন কর্মচঞ্চলতাই হলো তাদের জীবনের আদর্শ। যা আমাদের নেই তা পাওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছা ও লালায়িত হওয়া বা তার জন্য ক্ষুধাই হলো তৃষ্ণা। তা পেলে তাকে ছাড়তে চাই না। তখন আমরা তার প্রতি আসক্ত হয়ে পড়ি এবং ইচ্ছে করি তাকে রেখে দিতে, তাকে ধরে রাখতে। তৃষ্ণা হলে আসক্তি হবে। তৃষ্ণা থাকলে মনের চাহিদা, তাকেই বাসনা বলে, তাহলে আসক্তি হবে বিষয়ের প্রতি। এই দুটি উৎপন্ন হয় আবেগ থেকে, যা প্রকৃতির একটি গুণ। আবেগ হলে তৃষ্ণা হবে, আবেগ তৃপ্ত হলে আসক্তি আসবে। নিজের জীবনে আবেগ থেকে জিনিস পেলেও তার শান্তি নেই কিন্তু, কারণ তার থেকে তার আরও আসক্তি আসবে। নিজের জীবন পর্যালোচনা করো, তুমি দেখবে এই পাশ্চাত্য বক্তৃতা দিচ্ছেন, সেখানে এইসব কথা বলছেন। তাদের কাছে এমনভাবে বুঝিয়েছেন যে যারা এসব বিষয় কিছুই জানে না তারা পরিষ্কার বুঝতে পারবে যে কেন, কী বিষয়, কীভাবে মানুষের বিভিন্ন ভাবের প্রকাশ হয় মানুষের মধ্যে দিয়ে, জীবজন্তুর মধ্যে দিয়ে। বলছেন আবেগ হলে তৃষ্ণা হবে, আবেগ তৃপ্ত হলে আসক্তি আসবে। সুতরাং আবেগকে সবসময় মন থেকে সরিয়ে রাখতে হবে। বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা, এটি আবেগের থেকে উৎপত্তি হয়। তাই আবেগ তৃপ্ত হলে আবার আসক্তি আসবে, এটি সংস্কার বলে। কোনো বস্তু ভোগ করলে তার তৃপ্তি হয় বটেই, কিন্তু তার থেকে আবার আসক্তি আসে। এই আসক্তি থেকে আবার বাসনা, সেই বাসনা থেকে আবার নতুন করে জীবন গ্রহণ করা। আবেগ হলে তৃষ্ণা হবে, আবেগ তৃপ্ত হলে আসক্তি আসবে। এই আসক্তির কারণেই মানুষ বারবার জগতে ফিরে আসতে হয়। নিজের জীবন পর্যালোচনা করো, তুমি দেখবে যখনই তোমার প্রবল ইচ্ছা হয়েছে, ইচ্ছা পূর্ণ হলে তুমি ওই বস্তুকে রাখতে চাইবে ও আরও অনেক দিন ভোগ করতে চাইবে। এই আসক্তি হলো তৃষ্ণার স্বাভাবিক পরিণতি। এইবার আসক্তি হচ্ছে জন্ম জন্মান্তর তোমাকে ঘোরাবে জগতে, এবং এই দুটি আত্মাকে বেঁধে ফেলে। এই আত্মার উপর আর কারোর কর্তৃত্ব নেই, কিন্তু এই আত্মা হচ্ছে যা বাসনাযুক্ত আত্মা, যেখানে জীবাত্মা ধরা দেন নিজেকে দেহি বলে। কিন্তু যখনই তোমার তৃষ্ণা পাবে, তুমি তৃষ্ণার্ত বোধ করবে, এই দুটি হলো বন্ধন। যখনই তোমার তৃষ্ণা পাবে, তুমি তৃষ্ণার্ত বোধ করবে ও তোমার আসক্তি হবে, তাহলে তুমি এদের দ্বারা বদ্ধ হবে। এই ধরনের আসক্তি আত্মাকে বেঁধে ফেলে। এই আত্মা হচ্ছে জীবাত্মা, তার বিবর্তন আছে, কিন্তু তাকে বেঁধে ফেললে সে এই জগতেই বারবার তাকে আসতে হয়। কারণ তার যখনই কর্মের আসক্তি হবে বা তার কর্মের দ্বারা সে তৃপ্তি লাভ করতে চাইবে বা তৃপ্তি লাভ করবে তখনকার মতো, কিন্তু তখনই তার
নতুন একটা বস্তু আসবে, আসক্তি। তৃপ্তি লাভ করলে এই তৃপ্তি জ্ঞান তার মধ্যে জন্ম দেবে আসক্তিকে। আবার একবার এটা খেতে, এটা ভালো লেগেছে, আবার এটা খেতে ইচ্ছে করছে, অন্য সময় আবার গিয়ে সেই বস্তু আমি খাবো ইত্যাদি। এই যে ভোগের ইচ্ছা, এটি হলো আসক্তি। পরবর্তীকালে আবার সেই ভোগ করলে যে বাসনা সৃষ্টি হয় সেটা হবে, আসক্তি হবে, আবার নতুন করে জন্মগ্রহণ করতে হবে। তাই বলছেন এ দুটি হলো বন্ধন। যখনই তোমার তৃষ্ণা পাবে, তুমি তৃষ্ণার্ত বোধ করবে ও তোমার আসক্তি হবে, তাহলে তুমি এদের দ্বারা বদ্ধ হবে। এই ধরনের আসক্তি আত্মাকে বেঁধে ফেলে, এই হলো রজর কাজ। এরপরে আসছে এখন তম কি। শ্রীকৃষ্ণ বলছেন, হে ভারত, জেনে রেখো যে এর জন্ম হয় অজ্ঞতা থেকে, যা সকল শরীরধারী জীবাত্মাকে মোহিত করে রেখে দেয়। এটি বেঁধে ফেলে আলস্যের দ্বারা, অবিমিশ্রকারিতার দ্বারা ও নির্ধার দ্বারা। এই হচ্ছে তমগুণ। এইসব অবস্থা সৃষ্টি হয় তমগুণ থেকে, যা আবার অজ্ঞতার সৃষ্টি করে। এই শ্লোকটি রয়েছে এখানে 14 অধ্যায়ের ভগবদ্গীতার 8ম শ্লোক। তমস্তৎ অজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভিস তন্নিবত্নতি ভারত। এই আলস্য অবিমিশ্রকারিতা ও নিদ্রার দ্বারা বেঁধে ফেলে। তমগুণের মধ্যেই হচ্ছে এই গুণ থাকে। এইসব অবস্থার সৃষ্টি হয় তমগুণ থেকে, যা আবার অজ্ঞতা সৃষ্টি করে, আবার অজ্ঞতা সৃষ্টি করে এইগুলি, এই কাজের দ্বারা। তমগুণের কাজ হচ্ছে আলস্য, নিদ্রা, এইসব। কখনো কখনো যখন আমরা ক্লান্ত অবসন্ন হয়ে পড়ি, তখন যদি কেউ তোমার কাছে কিছু পড়ে, শব্দগুলি তোমার কানে ঢুকলেও তুমি জানবে না কি ঘটছে। এই যে মানুষের মধ্যে যে জড়তা, মানসিক জড়তা, অলসতা, এগুলো থাকলে, এই যে ক্লাস শুনছেন, তাদের মধ্যে যারা এই তমগুণী হবে বেশি, তারা শুনবে কিন্তু অবধান করবার ইচ্ছা জাগবে না চিত্তে, অর্থাৎ সেগুলিকে ধরে রাখার ইচ্ছা চিত্তে আসবে না। তাহলে কী হবে? ব্যর্থ হবে তার শোনার কাজ। শোনার থেকে তো জ্ঞান আহরণ করতে হয়, শুনে সেই জ্ঞান আহরণ করতে হয়, পড়ে জ্ঞান আহরণ করতে হয়। কিন্তু যারা অলস ভাব, তারা শুনলেও সেই জ্ঞানকে আহরণ করবার জন্য মনের যে তীব্রতা দরকার, তারা সেটা দেখাতে পারে না, সে সামর্থ্য তাদের থাকে না। তাই বলছেন, কখনো কখনো যখন আমরা ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ি, তখন যদি কেউ তোমার কাছে কিছু পড়ে, শব্দগুলি তোমার কানে ঢুকলেও তুমি জানবে না কি ঘটছে। তুমি শব্দগুলি শুনছো, কিন্তু তোমার কাছে তার অর্থবোধ হচ্ছে না। এ আর এক গুণ। অনেকক্ষণ বিশ্রামের পর মনের শান্ত গ্রহণশীল অবস্থা ফিরে আসে। তার মন সেখানে অচঞ্চল হয়ে পড়েছে, সেই জন্যে তাকে আবার বিশ্রামের দ্বারা শান্ত অবস্থায় নিয়ে যাবে। বিশ্রাম নিলেই তার আবার এই কর্মদক্ষতা আবার ফিরে পাবে। তাই বলছেন যে তুমি মনকে বিশ্রাম দেবে, শান্ত রাখবে, কারণ কেবল সেই অবস্থাতেই মনে জ্ঞান বোধ হয়ে থাকে, শান্ত অবস্থায়। এটি রজগুণের কাজ, এই সত্যগুণের কাজ। শান্ত অবস্থা হচ্ছে সত্যগুণের অবস্থা। তাই বলে যখন তুমি মানসিক উত্তেজনায় ভুগছো বা মনের উদ্বেগে কষ্ট পাচ্ছ, তখন কোনো কিছু বুঝবার চেষ্টা করলে তুমি বুঝতে পারো না, মন তোমার তখন চঞ্চল অন্য বিষয়। এই পরিস্থিতি তোমার মস্তিষ্কে কোষগুলিকে ঘূর্ণিঝড়ের সমতুল্য, যার ফলে কোষগুলি প্রচণ্ড বেগে কম্পিত হতে থাকে। এইসব সর্ব প্রাণীর মধ্যেই এগুলি হয়। অন্যান্য প্রাণীর মধ্যে সে আবেগপ্রসূত তার এই দুর্বুদ্ধি হয় প্রবলভাবে, কিন্তু মানুষের মধ্যে সংযম শক্তি থাকে, বিবেচনা বিচার থাকে, সে তার দ্বারা সে বিচার করে চলে এবং সেই অনুযায়ী তারা কাজ করে। সেইভাবে নিজের প্রকৃতিকে সে চালিত করবার সামর্থ্য রাখে। এক অস্থির অবস্থা, তখন মনে হবে আক্রমণাত্মক কিছু করে ফেলি। আবেগের মধ্যে তখন মনের অবস্থা, এটা তমগুণের রজগুণের কাজ, যে সে তখন কিছু করবার জন্য সবসময় প্রস্তুত, কিছু না কিছু এই সময় করা দরকার সে মনে করছে সবসময়। কিন্তু শান্তভাবে বিবেচনা করে কাজ করলে কাজ সুষ্ঠুভাবে হবে, নাহলে সুষ্ঠুভাবে হবে না। তৈরি করতে গেলে আরও বিভিন্ন অবস্থার সৃষ্টি হবে, তখন তার সংযমের বাইরে চলে যাবে।
তাই বলছে যখন তুমি মানসিক উত্তেজনায় ভুগছো বা মনের উদ্বেগে কষ্ট পাচ্ছ, তখন কোনো কিছু বুঝবার চেষ্টা করলে তুমি বুঝতে পারো না। এই পরিস্থিতি তোমার মস্তিষ্কের কোষগুলিতে ঘূর্ণিঝড়ের সমতুল্য, যার ফলে কোষগুলি প্রচণ্ড বেগে কম্পিত হতে থাকে। এই এক অস্থির অবস্থা। তখন মনে হবে আক্রমণাত্মক কিছু করে ফেলি। তারপর আসে তার বিপরীত অনুভূতি। স্বাভাবিক নিয়মেই, প্রকৃতির নিয়মেই বিপরীত অনুভূতি আসবে, বিমূঢ় ভাব ও জড়তা বা নিশ্চেষ্টতা। প্রথমে চঞ্চল হওয়ার ফলে আবার সে তার চাইবে নিশ্চেষ্ট হয়ে গিয়ে বিশ্রাম লাভ করবার জন্য। তখন তুমি ঘুমাতে চাও। সম্ভবত সে সময় তুমি কোনো স্বপ্ন দেখবে না, কারণ স্বপ্নাবস্থায় প্রয়োজন দ্রুততর রক্ত সঞ্চালন। ক্রমে যখন মস্তিষ্কে রক্ত চলাচল ভালোভাবে হতে থাকবে, তখন তোমার ঘুম ভেঙে যাবে। তখন তুমি কিছু কাজ করতে চেষ্টা করবে। সাধারণত পশুদের সেই অবস্থা আসে, তারা কিছু বুঝতে পারে না। মানে সবথেকে বেশি জড়ত্ব যাদের মধ্যে, এইসব প্রাণী জড়ত্বের মধ্যে, জড় প্রাণী যারা, তাদের মধ্যে এইরকম মানসিক অবস্থা দেখা যাবে। এবং মানুষের মধ্যেও সেরকম পশুত্ব ভাব যুক্ত মানুষ যারা আছেন, তাদের মধ্যেও এই ধরনের মনের চঞ্চলতা আবার অলসতা পরপর আসবে। শারীরিক বা মানসিক সব ইন্দ্রিয়কর্ম রজগুণ থেকে উৎপন্ন হয়। সত্যগুণের মানুষের সুখ আসক্তি হয়। এই হলো সুখের অবস্থা, কারণ তা শান্ত। মন যখন শান্ত, যখন রজগুণের দ্বারা উপদ্রুত নয়, কার্যে প্রেরণার দ্বারা সে যখন মনকে শান্ত করে, সেই শান্ত, বিশ্রামপূর্ণ, শান্তিপূর্ণ ও শুদ্ধ। তখনই শুদ্ধ মানে অচঞ্চল। তখন মন চঞ্চল নয়, শুদ্ধ একে বলা হয়। অচঞ্চল অবস্থাকে শ্রীরামকৃষ্ণ বলেছেন, এই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই বস্তু। অর্থাৎ সেই জন্যে মন যখন বিশ্রাম পায় ঘুমের মধ্যে, যখন সে শুদ্ধ আত্মার সঙ্গে তার সম্পর্ক হয়, তার ফলে সে মনের শান্তি লাভ করে। তাই বলছেন এই হলো সুখের অবস্থা, কারণ তা শান্ত, বিশ্রামপূর্ণ, শান্তিপূর্ণ ও শুদ্ধ। রজগুণ হলো কর্মপ্রবণ। যারা রজগুণী মানুষ, তারা বেশিক্ষণ মনকে শান্ত করে রাখতেও পারে না। একটু হয়তো শান্ত হয়ে গিয়ে, ক্লান্ত হয়ে গিয়ে ঘুমোলো, কিছুক্ষণের মধ্যে তার ঘুম ভেঙে যাবে। বিভিন্ন কাজের আবেগে সে তখন নিজেকে যুক্ত করবে। তমগুণে বিশ্রামের প্রতি ও কোনো কর্তব্যকর্মের অবহেলার প্রতি আসক্তি হয়। কোনো কাজে দরকার আছে, হয়তো যা কাজকে না গেলেও হবে, কালকে গিয়ে করলেও হবে। সুতরাং মালিকের কী হচ্ছে না হচ্ছে সে তার দেখার দরকার নেই, তার নিজের স্বভাবই তাকে পরিচালনা করছে। তুমি যদি তমগুণে আসক্তি হও, তবে তুমি তোমার কর্তব্যকর্ম ঠিক মতো করতে পারবে না। তুমি হয়তো শুতে চলে যাবে, ক্লান্তি লাগছে, শুতে চলে যাবে। মন তখন অলস হয়ে পড়েছে। ঘুমিয়ে শরীর তাজা হলে আবার কাজে যাবে। কখনো কখনো মানসিক উত্তেজনায় ও মূঢ়তাতেও সত্যগুণের প্রাধান্য দেখা যায়। রজগুণ সত্যগুণের নিচে, আর তমগুণ সত্য ও রজ দুইয়ের নিচে। যখন সত্যের বা বিশ্রামের অবস্থার প্রাধান্য, তখন অন্য দুটি গুণ, মানসিক গুণ, আবেগ ও মোহ সক্রিয় হয় না। যখন সত্যগুণ আবেগের ওপর প্রাধান্য পায়, তখন মানুষ শান্ত হয়। অর্থাৎ সত্যগুণটি হচ্ছে শান্ত থাকার অবস্থা, এবং অন্য দুটি গুণ থাকে না তখন। অর্থাৎ এই তিন গুণের স্থানই হচ্ছে ওই মন, কিন্তু তার প্রকাশ হয় এরকমভাবে। কোনো সময় রজগুণ প্রবল হয়, কোনো সময় সত্যগুণ প্রবল হয়, কোনো সময় তমগুণ প্রবল হয়। তাই যখন সত্যগুণ আবেগের ওপর প্রাধান্য পায়, তখন মানুষ শান্ত হয়, এবং অন্য দুটি গুণ থাকে না। অর্থাৎ যখন একটি প্রধান হয়, তখন অন্য দুটি চাপা থাকে। আলোকপ্রাপ্তি হলে, অর্থাৎ জ্ঞান লাভ করলে, জ্ঞান কী জ্ঞান? শ্রীরামকৃষ্ণের ভাষায় বলতে গেলে যে ঈশ্বরকে জানাই জ্ঞান, না জানাই অজ্ঞান। তাই বলছেন আলোকপ্রাপ্তি হলে, অথবা শরীরের সব দ্বার দিয়ে বা ইন্দ্রিয় দ্বার দিয়ে সঠিক অনুভূতি হলে বুঝতে হবে সদ্গুণের উদ্দীপক সত্যগুণের প্রাধান্য হয়েছে। তখন সব বিষয়ের সঠিক বোধ হয়।
এই সত্যগুণ মনের বিচার শক্তি বাড়িয়ে তোলে, সংযম শক্তি বাড়িয়ে তোলে, শান্ত অবস্থায় সব কিছুকে ঠিক ঠিক দৃষ্টি দিয়ে বিচার করতে পারে। তখন সঠিক বোধ, সদ্বুদ্ধি এবং সব ইন্দ্রিয় দ্বার সব কিছুকে নিখুঁতভাবে উপলব্ধি করবার জন্য খুবই আগ্রহী হয়। সব জিনিস ঠিক মতো বুঝতে পারলে জানবে যে তুমি সত্যগুণে অবস্থিত রয়েছ। অর্থাৎ তুমি সত্যগুণের মধ্যে আছো কি না। সত্যগুণে মানুষকে পথ দেখায়, কার্যক্ষম ক্ষেত্র থেকে মনকে মুক্তির পথে চালিত করে। সেই তৃতীয় ডাকাত যে সে ব্রাহ্মণকে ছাড়িয়ে নিয়ে বলে দিয়েছিল, ওই দেখো তোমার বাড়ি ওই দিকে দেখা যাচ্ছে, তুমি চলে যাও এই রাস্তা দিকে। যখন সে বললে, তুমি আমাকে বন্ধনমুক্ত করলে, তুমি আমার সঙ্গে চলো, আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। তো বললেন, না, আমি সেখানে যেতে পারবো না, কারণ সেখানে পুলিশের উৎপাত হবে। যেহেতু সে ডাকাত, 3 ডাকাতের মধ্যে 1 ডাকাত সেই দলে আছে। সেই রকম সত্যগুণী মানুষ অপরের দুঃখ কষ্ট নিজে উপলব্ধি করে এবং তাকে মুক্ত অবস্থায় তার স্বস্থানে যাওয়ার পথ দেখিয়ে দেয়। সব জিনিস ঠিকমতো বুঝতে পারলে জানবে যে তুমি সত্য গুণে অবস্থিত রয়েছ। সব তোমার কাছে পরিষ্কার, কোনটার মধ্যে তোমার গণ্ডগোল নাই, ঠিক ঠিক তুমি বিচার করতে পারছো। তাহলে তুমি সুখ উপলব্ধি করবে। সেই অবস্থা হলেই তুমি জ্ঞান লাভে সক্ষম হও। তখনই তুমি তোমার দেখবে তোমার আধ্যাত্মিক সত্তার দিকে তোমার মন ছুটবে যে তুমি কে, তোমার মধ্যে কী চঞ্চলতা রয়েছে, কী চঞ্চলতা নেই। এইসব ধীরভাবে বিচার করে কোন পথে তুমি হাঁটবে, কিভাবে তুমি চলবে, তোমার নিজের স্বরূপের জ্ঞান লাভের পথে কি কি তোমার সহায়ক হবে, এসবের জন্য তুমি বিমূঢ় অবস্থা লাভ করবে না। এগুলিকে ঠিক ঠিক জানবার পর তুমি বিচার করে ঠিক পথে তুমি চালিত হতে পারবে। তোমার নিজের আত্মসত্ত্বই সেটা তোমাকে বলে দেবে। আগে তুমি নিজেকে জানো, তুমি কি, তুমি কোথা থেকে এসেছো এবং কোথায় তোমার স্থান পরবর্তীকালে, এইসব। সেই অবস্থা হলেই তুমি জ্ঞান লাভে সক্ষম হও। এটি সত্যগুণের কাজ। জ্ঞান আসে অন্তর থেকে, বাইরে থেকে নয়। আমরা সবসময় জানি জ্ঞান কোথায় পাবো, কে দেবে, কে কী বলবে, কে কী শুনবে, কী কাজ করলে কী জ্ঞান হবে, এসব সম্বন্ধে আমরা সবাই অজ্ঞান, ঠিক মতো আমরা জানতেই পারি না। কিন্তু এখানে বলছে সেই অবস্থা হলে তুমি জ্ঞান লাভে সক্ষম হবে। জ্ঞান আসে অন্তর থেকে, বাইরে থেকে নয়। এই বিচার থাকলে বাইরের ওপর তুমি নির্ভরশীল হবে না, পারিপার্শ্বিক অবস্থার দ্বারা তুমি বিপথে চলবে না। সেই অবস্থা হলেই তুমি জ্ঞান লাভে সক্ষম হও। জ্ঞান আসে অন্তর থেকে, এইসব জিনিসগুলোই আমাদের জানবার বিষয়। জ্ঞান বাইরে থেকে কেউ দিয়ে যাবে এমন হয় না। এটা অ্যালোপ্যাথি ওষুধের মতন জ্ঞান লাভ করা যায় না। জ্ঞান আসে অন্তর থেকে, বাইরে থেকে নয়। তার কারণ হচ্ছে একমাত্র আত্মাই হচ্ছে সমস্ত জ্ঞানের উৎপত্তিস্থল। আত্মাতে মন স্থির করলে কী হবে, মন আত্মায় মিশে যাবে। কারণ এই উভয় বস্তু উভয়ের মধ্যে স্থিতিশীল। সেই রকমভাবে মন যখন তোমার আত্মাকে খুঁজে পাবে, সেটি তোমার প্রকৃত সত্তা। এটা যদিও আত্মচৈতন্য সম্পূর্ণতা নয়, কিন্তু ক্ষুদ্র বোধ যখন আসবে, তারপরে দেখবে সর্বং খলিদং ব্রহ্ম। এবং অহং ব্রহ্মাস্মি হয়, সঙ্গে সঙ্গে একই সঙ্গে সর্বং খলিদং ব্রহ্ম এই বোধ আসবে। তাহলে হলো কি, পরমাত্মার সঙ্গে তোমার মিলন ঘটল। কারণ মন সেই বিষয়ে ঝাপনা করলেই মনের অবস্থা তার স্বরূপতা লাভ করে। তাই বলছেন সব জিনিস ঠিকমতো বুঝতে পারলে জানবে যে তুমি সত্যগুণে অবস্থিত রয়েছ। সেই অবস্থা হলেই তুমি জ্ঞান লাভে সক্ষম হও। জ্ঞান আসে অন্তর থেকে, বাইরে থেকে নয়। মন যখন স্বচ্ছ ও নির্মল থাকে, মস্তিষ্ক পরিষ্কার থাকে, যখন মন ও বুদ্ধি পরিষ্কার থাকে, তাই হলো সাত্ত্বিক অবস্থা, শান্ত অবস্থা। মন স্থির, অচঞ্চল, সব জিনিসকে সে ঠিক সঠিকভাবে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। এই যে অবস্থাটি হয়েছে, সে সত্যগুণের অবস্থা। সত্যগুণীর অবস্থা, সত্যগুণী মানুষের মধ্যে মন অচঞ্চল, স্থির থাকে। সে সব কিছু বুঝে চলতে পারে, কী করা উচিত, না করা উচিত ইত্যাদি সে ঠিকভাবে বুঝতে পারে। যখন মস্তিষ্ক বোধহীন হয়, তখন তুমি কিছুই বুঝতে পারো না। তাই হলো তম অবস্থা। আগে রজ অবস্থা গেল তো
এইবার তম অবস্থায় কী হয়, কী করে হয়, কেন হয় ইত্যাদি বলছেন। শ্রীকৃষ্ণই বলেছেন, সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানম আবৃত্ত তু তম প্রমাদে সঞ্জয়ত্যুত। নবম শ্লোকে 14 অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কথা বলেছেন। দশম শ্লোকে বলেছেন, রজস্তমশ্চ অভিভূয় সত্যং ভবতি ভারত রজ সত্যং তমশ্চৈব তমঃ সত্যং রজস্তথা। অর্থাৎ হে ভারত, সত্যগুণ সুখে এবং রজগুণ কর্মে জীবকে আসক্ত করে। সত্যগুণ থাকলে তার মন যখন সত্যগুণের মধ্যে থাকবে, তখন সে সত্যগুণ যেখানে প্রবল হবে তখন সে শান্ত অবস্থায় থাকবে, সুখ লাভ করবে। এবং রজগুণ কর্মে জীবকে আসক্ত করে, এটা করতে হবে সেটা করতে হবে, সে মনের মধ্যে বিরাট ঝড় ওঠে তখন। কিন্তু তমগুণ ও তমগুণকে অভিভূত করিয়া সত্যগুণ রজ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আর রজগুণ তম ও সত্যগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, এবং তমগুণ রজ ও সত্যগুণকে অভিভূত করিয়া প্রবল হয়। অর্থাৎ যখন একটা গুণ, তিনটের মধ্যে একটা গুণ প্রবল হচ্ছে, তখন অন্য দুটি যে থাকবে সেই গুণগুলি কিন্তু অপ্রবল হয়ে যাবে, কার্যকরী থাকবে না। সেই রকম সত্যগুণের ক্ষেত্রে রজগুণ তমগুণ অপ্রবল, আবার রজগুণ যেখানে প্রবল সেখানে সত্যগুণ তমগুণ অপ্রবল, আবার তমগুণ যেখানে প্রধান সেখানে সত্যগুণ রজগুণ উভয়ই অপ্রবল। একটির প্রাবল্যে অন্য গুণ অপ্রবল হয়ে যাচ্ছে। এইরকম প্রাকৃতিক নিয়ম অদ্ভুত মানুষ বা জীবের মধ্যেই সবসময় কার্যকরী রয়েছে। এইসব দৃষ্টি আমাদের নাই, আমরা এগুলো জানতে চাইনি কোনো, কিন্তু জানতে চাইলে দেখা যাচ্ছে শাস্ত্রে রয়েছে, ভগবন গীতায় রয়েছে, ভাগবতে রয়েছে। স্বামী অভয়ানন্দ পাশ্চাত্যে দিয়ে সেই সব ভারতীয় অধ্যাত্ম বিজ্ঞানকে সকলের কাছে তুলে ধরেছেন। সকলের কাজের জীবনে কাজের জন্য তারা যাতে ঠিক পথ দেখতে পায়, বুঝতে পারে। ওদের মধ্যে কর্মচঞ্চলতা সব থেকে বেশি, কারণ ওরা কর্মকেই প্রধান বলে মনে করে, নিজেকে জানার বা আত্মজ্ঞান লাভ করার কোনো ইচ্ছা ওদের জাগে না। তো সেই ক্ষেত্রে তিনি এই ভারতীয় অধ্যাত্ম বিজ্ঞানকে ভগবদ্গীতায় যা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সেই সব ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে কীভাবে মানুষ নিজেকে সংযত রাখতে পারে, শান্ত থাকতে পারে, তার দ্বারা তারা সুখী হয় এবং তারা সত্যগুণের প্রাবল্যে তাদের মধ্যে দয়া, মমতা ইত্যাদি বৃদ্ধি পায়, মানুষের উপকার করার চেষ্টা আসে এইসব। তাই বলছেন, জ্ঞান আচ্ছন্নকারী তম আসক্ত হয় বিপরীত, তদ্বিপরীতে অবসন্নতায় বা আলস্যে। ওইগুলোর বিপরীতে, সত্যগুণ রজগুণের বিপরীতে আসে এই আচ্ছন্নকারী। তম আসক্ত হয় তদ্বিপরীতে অবসন্নতার বা আলস্যে। হে ভারত, আবার সত্য প্রবল হলে রজ তমের ওপর প্রাধান্য করে। সত্যগুণ যদি আবার প্রবল হয় তখন আবার রজ তমের ওপরে সে প্রাধান্য করে। রজ প্রবল হলে সত্য তম এর ওপর প্রাধান্য বিস্তার করে, তম প্রবল হলে সত্য রজ এর ওপর প্রাধান্য বিস্তার করে। এই যে সমস্ত রুলসগুলো পেয়েছে প্রকৃতির মধ্যে, এই গুণগুলি কীভাবে কাজ করছে, কারণ প্রকৃতি মানেই হচ্ছে তিনটি গুণের অদল বদল। তাই প্রাধান্য বিস্তার করে এক একটা, যখন তখন অন্যগুলি অপ্রধান হয়ে যায়। যখন আমরা এগুলি অনুযায়ী মানুষের শ্রেণীবিভাগ করি, তখন ক্রমে সম্পূর্ণ জগৎকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করি। এইসবগুলি জানলে আমাদের মনের সংযত অবস্থা লাভ করার আমাদের সহজতর হয়ে পড়ে। কারণ কোন মানুষ কী করছে, কেন করছে, কিসের দ্বারা, কোন গুণের দ্বারা সে চালিত হচ্ছে, তখন আমার কী করা উচিত হবে, কী করা উচিত হবে না, এগুলি সঠিকভাবে যখন জানা যায়, অর্থাৎ সিদ্ধান্তে আসা যায়। যখন আমরা এগুলি অনুযায়ী মানুষের শ্রেণী বিভাগ করি, তখন ক্রমে সম্পূর্ণ জগৎকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করি। এরপর আমরা দেখি যে এই শ্রেণী বিভাগ সমগ্র বিশ্বে রয়েছে। এটা শুধু একটা মানুষকে অবলম্বন করে দৃষ্টান্ত হিসেবে বলা হলো, এবং ঠিক এইটা সারা বিশ্বের মানুষ এবং কি জীবজন্তু প্রাণী জগতেরও মধ্যে এই তিনটে গুণের এই রকম
কোনো সময় প্রবলতা, কোনো সময় অপ্রবলতা ইত্যাদি থাকবে, এবং সে অন্য দুটি গুণকে সে তাকে প্রধান হতে দেবে না, একটি প্রধান হবে, তারপর আবার পরিবর্তন আসবে পার্থিব স্তরে। এখানে মহারাজ একটি জিনিস নতুন করে বলেছেন, যখন আমরা এগুলি অনুযায়ী মানুষের শ্রেণী বিভাগ করি, তখন ক্রমে সম্পূর্ণ জগৎকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করি, যেমন অন্য কোনো শাস্ত্রের মাধ্যমে কোনো ব্যাখ্যা করছেন না। এ সম্পর্কে নিজের উপলব্ধি দ্বারা যে জ্ঞান লাভ করেছিলেন স্বামী অভেদানন্দজি, সেই জ্ঞানের দ্বারাই তিনি এইগুলিকে এইভাবে ব্যাখ্যা করছেন। অন্যান্য ব্যাখ্যাকার, ভাষ্যকার, টিকাকার, তারা ভিন্ন ভিন্ন শাস্ত্রের যুক্তি দিয়ে ইত্যাদি মুনি ঋষিরা যা বলেছেন সেই সবের সঙ্গে মিলিয়ে এইসব নানা রকম করে সেগুলিকে ব্যাখ্যা করেছেন। কিন্তু স্বামী অভেদানন্দ নিজস্ব জ্ঞানের দ্বারা একেবারে এইগুলিকে ব্যাখ্যা করছেন, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে ইত্যাদি। তাই বলছেন, এরপর আমরা দেখি যে এই শ্রেণীবিভাগ সমগ্র বিশ্বে রয়েছে। তম থেকে আসে অন্ধকার, আলোক হলো কম্পনের একটি স্তর, আর সেই কম্পন যা থেকে আলোকের উৎপত্তি তাই হলো সত্য। এটা ভাইব্রেশন, এইগুলো ভাইব্রেশন করে থাকছে, এগুলো আত্মাতে আসছে, যদিও সাম্য অবস্থা, কিন্তু ভাইব্রেশনগুলো যখন ওঠে তার মধ্যে, সেই তরঙ্গগুলো যখন ওঠে, তখন কোনো সময় সত্যগুণের তরঙ্গ হচ্ছে, কোনো সময় রজগুণের তরঙ্গ আসছে। এই প্রবলতা মানেই তার তরঙ্গের উৎপত্তি। এই ভাইব্রেশন দিয়ে ব্যাখ্যা করছেন এগুলোকে। আলোক হলো কম্পনের একটি স্তর। যখন কম্পন হবে মানুষের মধ্যে, যার দ্বারা আমরা আলোকপ্রাপ্ত হব, সেটা কিন্তু সত্যগুণের কম্পন। তাই বলছে, আর সেই কম্পন যা থেকে আলোকের উৎপত্তি তাই হলো সত্য পার্থিব স্তরে। আর কম্পনের আরেক স্তরে অন্ধকারের উৎপত্তি, যে কম্পন অন্ধকার সৃষ্টি করে সেই কম্পন হলো তম। আর যে কম্পনে গতি বা তাপ উৎপন্ন হয় তা হলো রজ। তম থেকে উৎপন্ন হয় অন্ধকার, বিশ্রাম প্রিয়তা, জড়তা, নির্বুদ্ধিতা, এইসব এগুলো তমগুণের পরিচয়। মৃত্যুর সময় মানুষ তম অবস্থায় মরতে পারে, এইসব বিষয়ে মহারাজের কি গভীর জ্ঞান। দেখুন, উপলব্ধ বস্তুত জ্ঞান আত্মাকে জানলে সেই আলোকপ্রাপ্ত হয়ে তিনি কত কিছু সব জানতে পেরেছিলেন, এগুলো পড়লে জানা যায়। হয়তো একটা মানুষ তম আলস্য নিয়ে এসে চলছে, সেই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে কী হবে? অথবা কেউ মানসিক উত্তেজনা নিয়ে মরতে পারে, এরকমও দেখা যায়, অথবা প্রশান্ত অবস্থায় মরতে পারে। এই তিনটি যে অবস্থা আছে সত্য, রজতম গুণ অনুযায়ী। সত্যগুণ প্রবল হয়েছে যেখানে, সেখানে যদি তার মৃত্যু হয় কোনো কারণে, তার কী হবে? অথবা রজগুণের প্রবলতা যেখানে রয়েছে সেখানে তার যদি মৃত্যু হয় তার কী অবস্থা হবে? আবার তমগুণ যেখানে আছে, আলস্য, কর্তব্যহীনতা ইত্যাদি, সেখানে কি মরলে তার কী অবস্থা হবে? কারণ এই তিনটি তো আছে, এর বাইরে কিছু নেই। সুতরাং যে কোনো মানুষ মৃত্যুকালে যে কোনো একটি কম্পন সম্পন্ন হবে। তাহলে এখন দেখা যাক যে কীভাবে তারা সেই মৃত্যুর পরে কোন অবস্থায় লাভ করে। তাই বলছেন, যদি শরীরধারী জীবের মৃত্যু হয় শান্ত অবস্থায়, অর্থাৎ প্রচুর আলো, জ্ঞান, উপাসনা, ভক্তি ও শ্রদ্ধা প্রেমের, শুদ্ধ প্রেমের অবস্থায়, তবে সে লাভ করে আলোকের জ্ঞাতাদের লোক। এই লোক শব্দ এখানে এসেছে। এই লোক সম্বন্ধে অনেকে জানে না। ব্রহ্মলোকে চলে গেলাম, সেটা মানে কী হলো? সেই লোক কোথায় আবার? অথবা সেই অজ্ঞানের পাতালে চলে গেলাম ইত্যাদি, সেইগুলি কী ব্যাপার সেটি সেখানে ব্যাখ্যা করেছেন। যদি শরীরধারী জীবের মৃত্যু হয় শান্ত অবস্থায়, অর্থাৎ প্রচুর আলোক, জ্ঞান, উপাসনা, ভক্তি ও শুদ্ধ প্রেমের অবস্থায়, অর্থাৎ উচ্চ অবস্থায় শুদ্ধ জ্ঞানী, তবে সে লাভ করে আলোকের জ্ঞাতাদের লোক। আলোকের জ্ঞাতা যারা যেখানে থাকে, যে অবস্থায় থাকে, কিন্তু আমাদের শরীর নেই, সূক্ষ্ম অবস্থায় থাকে, সূক্ষ্ম শরীরে, সেটা বলছেন আলোকের জ্ঞাতাদের লোক।
লোক মানে সেই ধরনের লোক যে অবস্থায় থাকে, সেই অবস্থাটি মানসিক স্তরের অবস্থা এটা, যেখানে স্থূল শরীর নাই। মন সেটি খুঁজে নেবে, নিয়ে সেই স্তরে তার বাস হবে। তাই বলছে তোমরা একে স্বর্গ বলতে পারো, কিন্তু আমরা স্বর্গ বলি না, আমরা বলি লোক। এই লোক তো তিন রকমের লোকই হবে। স্বর্গ লোক যেমন বলা হয়, মর্ত্যলোক, পাতাল লোক ইত্যাদি লোক। এইসব অঞ্চল জ্যোতির্ময় পুরুষদের জন্য, এটাকেই স্বর্গ আমরা বলি। কিন্তু আমরা স্বর্গ বলি না, জ্ঞানীরা স্বর্গ বলে না। আমরা স্বর্গ বলে কোনো স্থায়ী বস্তু নেই। তার একটি লোক কিছুদিন পরে আবার তার কর্ম শেষ হলে, ভোগ শেষ হলে সে আবার জগতে জন্মগ্রহণ করবে। এইসব অঞ্চল জ্যোতির্ময় পুরুষদের জন্য। বিভিন্ন লোক আছে, এমনকি ব্রহ্মলোক তো বলেই থাকে লোকে, যে ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মের অবস্থা লাভ করে যারা, তারা ব্রহ্মলোকে থাকে। এইটি মানুষের মুক্ত অবস্থা, যেখান থেকে আর পার্থিব জগতে আসতে হয় না, যারা ব্রহ্মলোক প্রাপ্ত হন। এর বিষয়ে আরও অনেক বিজ্ঞান আছে, জানবার দরকার হয় মানুষের ক্ষেত্রে। তবে যার যেটি অবস্থা হবে ভাবান্তর, মনের ভাব অনুযায়ী, সে অনুযায়ী তার গতি হবে। আমরা যেমন এই লোকে রয়েছি, তেমনি উচ্চতর লোকে যেতে পারি ও সেখানকার মতো শরীর ধারণ করতে পারি। এইসব শরীর গলে যাবে, গলে যাবে মানে মিলিয়ে যায়, থাকে না। তথাপি আমরা পাবো এক সূক্ষ্মতর বস্তুর চেতনা। এই চেতনা আমাদের সেই সূক্ষ্ম শরীরে বা অন্তরে থাকে, যা এই স্থূল পার্থিব শরীরে আমরা অনুভব করতে পারি না। পার্থিব শরীরে সেই চেতনা অনুভব করতে পারি না। কিন্তু শরীর যখন চলে যায়, সেই শরীর গেলে যাবে, তখন আমরা পাবো এক সূক্ষ্মতর বস্তুর চেতনা। সেই সূক্ষ্মতর বস্তুটি কী হবে সেটা বলা যায় না, সেটা সূক্ষ্ম শরীর আমরা বলে থাকি, যা এই স্থূল পার্থিব শরীরে আমরা অনুভব করতে পারি না। পার্থিব শরীরে আমরা থাকা সময়তে সেই সূক্ষ্ম অবস্থার আমরা অনুভব করতে পারি না। কিন্তু যারা জ্ঞানী পুরুষ, তারা জানেন যে আমাদের এই শরীর যখন চলে যাবে, আমাদের এক সূক্ষ্ম অবস্থা লাভ করতে হবে। সেই অবস্থাটি হচ্ছে ওই লৌকিকতা বলছেন, যেখানে সেই ধরনের মানুষের অন্তরাত্মা রয়েছেন সূক্ষ্ম শরীরে, সেটি তাদের লোক। অর্থাৎ অনেক অনেক সেই ধরনের মানুষ সেখানে রয়েছে সূক্ষ্ম শরীরে, সেখানে তার গতি হবে। আবার অন্য অবস্থায় গেলে অন্যান্য লোক, যেমন স্বর্গ, আমরা স্বর্গ, যারা জ্ঞানী তারা বলবেন না, মানুষেরই সমস্ত স্বর্গ নরক সব রয়েছে, কবির গানের মধ্যে বলা হয়েছে। তাই বলছে এই এক সূক্ষ্মতর বস্তুর চেতনা, যা এই স্থূল পার্থিব শরীরে আমরা অনুভব করতে পারি না। আজকের আলোচনা আমরা এখানে রাখছি, আমাদের সময় শেষ হয়ে এসছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওম পূর্ণমতঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।